সরকার ঘোষণা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসেই তারা নির্বাচন করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শফিকুর রহমান বলেছেন, কারো শক্তি নেই যে এই নির্বাচন আটকায়। আবার অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ভিন্ন ধরনের কথা বলছে। এই যে সরকার যে নির্বাচনের ঘোষণা দিল ফেব্রুয়ারি মাসে তারা নির্বাচন করবে, তারা কি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে? নির্বাচন কমিশনার বলছেন যে ৮০,০০০ লোক নিয়োগ করা হবে, পুলিশের শরীরে ক্যামেরা ফিট করা হবে, বডি ক্যামেরা কেনা হবে। এই যে বিষয়গুলো তুলছেন, এগুলো দিয়ে কি নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব? আসলে বডি ক্যামেরা দিয়ে দেখা যাবে, যদি এতগুলো কেন্দ্র একসঙ্গে একদিনে যদি ভোট হয় তাহলে একসঙ্গে কি দেখে নিয়ন্ত্রণ করা সম্ভব? আবার আপনি ধরেন যে ৮০,০০০ লোক নিয়োগ করলেন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করলেন, কিন্তু বাংলাদেশের যতগুলো ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রগুলোতে ৮০,০০০ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটি কেন্দ্রে ১ থেকে ২ জনের মতো পড়ে যায়। তাহলে ১ বা ২ আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ করতে পারবে? জনগণের খুব প্রত্যাশা ছিল এই সরকারের উপর, কারণ স্বাধীনতা পরবর্তী সবচেয়ে ক্ষমতাধর সরকার ছিল এটি, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সাপোর্ট ছিল। সেই জায়গা থেকে সরকার কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে? যেমন তারা সংস্কার করার কথা বলেছিল, যে সংস্কারের মান এমন ভাবে সংস্কার করা হবে যাতে পরবর্তীতে কোনো ফ্যাসিবাদী সরকার না আসতে পারে। আবার তারা বলেছিল বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সম্পূর্ণ আলাদা এবং ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা হবে। কিন্তু আমরা তো সংস্কারের বিষয়গুলো দেখেছি, সেখানে দেখেছি যে ১৯টা বিষয়ের মধ্যে ৯টিতে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করেছে, অর্ধেকেরও বেশি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা খুব একটা পরিবর্তন হয়নি, অল্প কিছু পরিবর্তন হয়েছে। আবার দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো পর্যায়ে নেই, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না, অথবা তাদেরকে কাজ করাতে পারছে না। তাদের অনেকগুলো সফলতার মধ্যে অনেকগুলো ব্যর্থতাও আছে। ডক্টর ইউনূস তিনি মাঝে মাঝে বলেন ঐতিহাসিক একটি নির্বাচন তিনি করবেন, কিন্তু কি করে করবেন? সেই ধরনের পরিবেশ পরিস্থিতি কি বজায় আছে? তারা সংস্কারের দিক দিয়ে যেটুকুই সংস্কার করেছে সেই সংস্কারগুলো কি আইনগতভাবে ভিত্তি পেয়েছে বা ভিত্তি পাবে? সে ধরনের নিশ্চয়তা কি আছে? পরবর্তী সরকার যে সরকারই গঠন করুক না কেন, তারা কি এই সংস্কারগুলোকে সংবিধানে ইনক্লুড করবেন? এই ধরনের নিশ্চয়তা কিন্তু নেই। বা এমন একটি যদি ব্যবস্থা করা হতো যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সিগনেচার থাকবে, যেই ক্ষমতা যাক তাদেরকে ক্ষমতায় গিয়েই এই কাজগুলো প্রথমে করতে হবে, একটি নির্দিষ্ট সময়সীমা যদি বেঁধে দেওয়া হতো, সেই ধরনের কাজও তারা করেনি। সুতরাং এই যে সংস্কার, এগুলো কি শুধুই সংস্কার? এগুলো কি বাস্তবায়ন হবে না? বিচার বিভাগ আলাদার কথা বলছেন, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, কোনটাই তো ঠিকভাবে হলো না। সবকিছু যেন জগা খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আবার কখনো কখনো দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর লোক রাজনৈতিক দলের নেতার মতো লেকচার দিচ্ছে। আবার দেখেন সম্ভাবনা যে দল ক্ষমতায় আসবে সেই দলের কাছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোক, বিভিন্ন সরকারি চাকরিজীবীরা ধর্ণা দিচ্ছে। এই ধরনের অবস্থা তো চলছে। আমি তো বলেছি যে শফিকুর রহমান তিনি বলেছেন যে কারো কোনো শক্তিই নেই যে এই নির্বাচন প্রতিরোধ করে। কোন কথার উপর ভিত্তি করে বলা হলো এই কথাটা? একটি রাজনৈতিক দল এনসিপি, তাদের একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে এই অবস্থায় চলতে থাকলে, অর্থাৎ সংস্কার, বিচার এবং জুলাই সনদ সঠিকভাবে অন্তর্ভুক্ত না হলে
বা কার্যকরী না হলে তারা নির্বাচন হতে দেবে না। তার পরিপ্রেক্ষিতেই কি প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা বলেছেন? একটি দলের সঙ্গে বিতর্ক জড়াচ্ছেন। এই দলটা সম্পর্কে তার কি ধারণা আছে? তারা কিন্তু একটি সবচেয়ে বড় শক্তিশালী একটি দলকে গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাদের সঙ্গে তিনি বিতর্কে জড়াচ্ছেন, নাকি এটি আসলে আইওয়াশ? আবার আরেকদিকে জামাত ইসলামী তারা বলছে যে লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচনে যাবে না। তারা অনেকগুলো অভিযোগ করেছে। তারা বলছে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে, অনেকগুলো জিনিস তার মধ্যে ইনক্লুড করা হয়নি, এটি একটি। আবার তারা বলছে যে এই সরকার একটি দলের উপর ঝুঁকে পড়েছে এবং লন্ডন বৈঠকের পরেই নির্বাচনের বিষয়গুলো চলে এসছে। আগে সরকার তো ঘোষণা দিয়েছিল যে জুন মাসে মধ্যেই নির্বাচন দেবে, তার পরবর্তীতে এপ্রিল মাসের কথা বলা হলো। লন্ডন বৈঠকের পরেই পরিবর্তন হয়ে গেল ফেব্রুয়ারি মাসে। যে কোনো রাজনীতিবিদ এই ঘটনাগুলো যদি অবজার্ভ করে তাহলে বুঝতেই পারবে বা তাদের মধ্যে ধারণা আসা স্বাভাবিক যে সরকার একটি দলের উপর ঝুঁকে পড়েছে। আবার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের এক নেতা বলেছেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন করতে না পারেন তাহলে চলে যান, আর যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে গলায় গামছা এবং মাজায় দড়ি পরার জন্য রেডি থাকুন। এইগুলো আসলে কিসের ইঙ্গিত বহন করছে? এখন এই সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে? অনেকের মনেই কিন্তু সন্দেহ যাচ্ছে যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। সরকারের মধ্যেই উপদেষ্টারা কেউ কেউ বলছেন যে এই সরকার খুবই দুর্বল সরকার, এবং সাধারণ জনগণও আসলে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তারাও ভাবা শুরু করেছে এই সরকার সবচেয়ে দুর্বল একটি সরকার। অথচ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন শক্তিশালী সরকার আর ছিল না। প্রত্যেকটি রাজনৈতিক দলের সাপোর্ট ছিল এই সরকারের উপর, তারপরও তারা সঠিকভাবে কাজ করতে পারছে না। আপনি আসলে কি মনে করেন? লিখে জানান। আল্লাহ হাফিজ।